উইলিয়াম গ্লাসা বলে একজন আমেরিকান সাইকিয়াট্রিস্ট ছিলেন। তার কাছে যখন রোগী বা ক্লায়েন্টরা আসতেন, তিনি লক্ষ্য করেছিলেন যে অধিকাংশ মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না বা তারা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তো তিনি তাদেরকে গাইড করার জন্য 3টি প্রশ্ন করতেন এবং এই প্রশ্নগুলো খুবই কার্যকর। তো আমি এই 3টা প্রশ্ন নিয়ে আজকে কথা বলতে চাই। তিনি প্রথম যে প্রশ্নটা করতেন সেটা হচ্ছে, আপনি জীবনে কি চান, বা আপনার চাওয়া পাওয়া কি, চাহিদা কি, জীবনের উদ্দেশ্য কি বা লক্ষ্য কি। এই চাওয়া পাওয়া, উদ্দেশ্য, লক্ষ্য এগুলো খুব ছোট হতে পারে, যেমন ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে চাই, বেশি কাজ করতে চাই, পড়াশোনা করতে চাই, অথবা একটু বড় ধরনের হতে পারে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, ভালো চাকরি করতে চাই, নিজের মন মতো কাজ করতে চাই, অথবা নিজের কোনো বড় ধরনের স্বপ্ন হতে পারে। তো উদ্দেশ্য, লক্ষ্য, চাহিদা বা চাওয়া পাওয়া যাই হোক, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে আপনি জীবনে কি চান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি এখন কি করছেন। এখন কি করছেন মানে হচ্ছে আপনি কি কাজকর্ম বা জীবনযাপন করছেন আপনার চাওয়া, চাহিদা, লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করার জন্য। দ্বিতীয় প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে, আপনি যে কাজগুলি করছেন সেটা কি আপনার চাহিদা পূরণে সাহায্য করছে কিনা, সহায়ক কিনা। এটা হ্যাঁ কিংবা না এভাবে উত্তর দিতে হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি এটা আপনাকে সাহায্য না করে, অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন বা জীবনযাপন করছেন তা যদি আপনার লক্ষ্য পূরণে সাহায্য না করে, তাহলে কি কাজকর্ম করলে বা কোন ধরনের জীবনযাপন করলে এটা আপনাকে লক্ষ্য পূরণে সাহায্য করবে। তাহলে এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি জীবনে কি চান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি এখন যা করছেন সেটা আপনার চাহিদা পূরণে সাহায্য করছে কি না। যদি হ্যাঁ হয় তাহলে আপনি সেটা করতে থাকেন, যদি না হয় তাহলে তৃতীয় প্রশ্ন, আপনি কি করলে আপনার লক্ষ্য বা চাহিদা পূরণ হবে। খুব সিম্পল 3টা প্রশ্ন, কিন্তু খুবই গভীর। এই 3টা প্রশ্ন আপনি যদি সচেতনভাবে নিজেকে করেন, তাহলে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন, আপনি জীবনের উদ্দেশ্য, লক্ষ্য ছোট বড় যেটাই হোক সেটা পূরণের দিকে যেতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করা যায়। শেষ করার আগে জাস্ট উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে দু একটা কথা বলি। অধিকাংশ মানুষ তার জীবনের উদ্দেশ্য, লক্ষ্য বা চাহিদা যেগুলো তৈরি করে বা বানিয়ে নেয়, সেগুলো হচ্ছে সমাজ, সংস্কৃতি বা বাইরের মানুষের দ্বারা প্রভাবিত হয়। যেহেতু এগুলা তার নিজস্ব না, তাই এগুলা পূরণ করার জন্য সে যথেষ্ট মোটিভেটেড ফিল করে না। বড় ধরনের কোনো পুশ না হলে এগুলা পূরণ করার জন্য তার মধ্যে থেকে প্রেরণা আসে না। দ্বিতীয় আরেকটা বিষয় চাহিদা সংক্রান্ত। মানুষ যে জিনিসগুলা চায় বা উদ্দেশ্য বা লক্ষ্য হিসাবে যে জিনিসগুলোকে বেছে নিয়েছে, অনেক সময় এগুলার মধ্যে বৈসাদৃশ্য বা বিপরীতমুখিতা থাকে। যেমন একজন মানুষ একই সাথে সফল হতে চায়, আবার জীবনে আরাম চায়। সে জীবনে টাকা চায়, আবার সৎ থাকতে চায়। জ্ঞান অর্জন করতে চায়, আবার ধন সম্পদ উপার্জন করতে চায়। সংসার জীবনে শান্তি চায়, আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে চায়। এই ধরনের বিপরীতমুখী লক্ষ্য যখন একজনের থাকে, তখন একটা পূরণ করতে গেলে আরেকটা পূরণ হওয়ার সম্ভাবনা কমে যায়। যেমন স্বাধীনতা চাচ্ছেন, আবার একই সাথে চাকরি করতে চাচ্ছেন বা বন্ধন চাচ্ছেন জীবনে। তো বিপরীতমুখী লক্ষ্য যখন কেউ নির্ধারণ করে, তখন সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনা কমে যেতে থাকে। তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল, আপনি জীবনে কি চান, সেটা আসলে একটু পরিষ্কার করা প্রয়োজন। তাহলে আপনার সিদ্ধান্ত নিতে, অভ্যাস পরিবর্তনে এবং শর্ট বা লং টার্ম যে উদ্দেশ্য বা লক্ষ্যগুলো আছে সেগুলো পূরণ করা বেশি সহজ হয়ে যাবে। এই হচ্ছে আজকের ভিডিও। আশা করা যায় উইলিয়াম গ্লাসার এই 3টি প্রশ্ন আপনাদের জীবনে কাজে লাগবে। আপনারা এই প্রশ্নগুলিকে ব্যবহার করবেন এবং নিজেদেরকে নিজেরা গাইড করতে পারবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।